গতকালকে আমি গিয়েছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। গিয়েছিলাম আমি, আমার কাজিন আর মাসি। পুরো ভার্সিটি এরিয়াতে প্রচুর শীত, তার কারণ হচ্ছে অনেক জলাশয় আর প্রচুর গাছপালা। ভার্সিটিটা অনেক সুন্দর, অনেক দিন ধরেই যাব একটা ইচ্ছা ছিল। তাছাড়া প্ল্যান হয়েও বারবার ভেস্তে গিয়েছিল। এত বড় এরিয়া যে পুরোটা হেঁটে দেখতে গেলেও অনেক সময় লাগবে। এছাড়া কালকে ভর্তি পরীক্ষা ছিল, সেই জন্য আমরা রিক্সা খুঁজে পাচ্ছিলাম না, বিধায় আমাদের হেঁটেই দেখতে হচ্ছিল। এরপর আমি দেখাবো বাঁশের যে জিনিসটা, এটার নাম কি আপনারা অবশ্যই আমাকে জানাবেন। প্রচণ্ড মজবুত এবং দেখতেও অনেক সুন্দর। আমরা শহীদ মিনারে যাব, কিন্তু কোনো রিক্সা খুঁজে পাচ্ছিলাম না। অনেকটা দূর হেঁটে যাওয়ার পর একটা রিক্সা পেলাম। এখানে আমি একটা মজার ঘটনা শেয়ার করি, সেটা হলো আমরা প্রায় শহীদ মিনারের কাছাকাছি পৌঁছে গিয়ে আবার যখন ফেরত আসছিলাম, ঠিক তখন একটা রিক্সা পেলাম। আর সেই রিক্সাতে উঠে যখন আমরা শহীদ মিনারে আসলাম, তখন দেখলাম আমরা কাছাকাছি এসে প্রায় ফেরত যাচ্ছিলাম। চারিদিকে অনেক মানুষ ছিল, অনেক। আর ভর্তি পরীক্ষা, সেই জন্য মেবি। মেন গেটের রাস্তাটা দিয়ে যখন দাঁড়ালাম, তখন দেখলাম মানুষের সে কি ঢল, ওই তো দেখা যাচ্ছে। এরপর আমরা চলে গেলাম পুরাতন কলা ভবনের দিকে। অবশ্য শহীদ মিনার থেকে আসার সময় অনায়াসেই রিক্সা পেয়ে গিয়েছিলাম। পুরাতন কলা ভবনটা আমার বেশ পছন্দ হয়েছে, আর তাছাড়া এই বিল্ডিংটার প্রতি আমার অন্যরকম একটা টানও আছে। এখন অনেকেই বলতে পারেন, যেহেতু আমি এখানে পড়াশোনা করিনি, সেহেতু আমার কিসের টান। আর একটা সময় পড়ার খুব ইচ্ছে ছিল, সেটা হয়নি। এরপর আমরা চলে গেলাম স্মৃতিসৌধে। এখানে আমরা খুব বড় জোর 5 মিনিট ছিলাম, তারপর আমাদের বিদায় নিতে হলো। থ্যাংক ইউ ওয়াচিং।